মিনি কিচেনে রান্না করব পেঁপের চাটনি। পেঁপের চাটনি কি তোমরা আগে কখনো খেয়েছো? পেঁপের চাটনি কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আনারসের চাটনিও খুব ভালো লাগে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। দেখো উনুনটা তো ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর উনুনের পর বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁপেটা কেটে কুচি কুচি করে নিয়েছিলাম সেই তেলের পরে পেঁপেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। পেঁপের ভেতরে তো লবণ দেওয়া হয়ে গেছে, পেঁপের ভেতরে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এটা ঢেকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে পেঁপেটা। পেঁপের চাটনি কিন্তু আমার কাছে বেশ লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো পেঁপেটা কিন্তু আমি ঢেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো এখন পেঁপেগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। পেঁপের ভেতরে কিন্তু চিনি দেওয়ার পর পেঁপে আর ভালো করে সেদ্ধ হবে না, এর জন্য চিনি দেওয়ার আগে পেঁপেটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটু সময় ধরে। তোমরা পাশে থাকলে আমি মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পেঁপের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দেওয়া হয়ে যাবার ফুলতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁপের চাটনি বানাতে কিন্তু আমি কোনো ধরনের জল দেবো না, এই যে চিনিটা দিয়েছি না, চিনিটা গলে ভালো একটা মানে রস টাইপের হয়ে যাবে, এতেই চাটনিটা হয়ে যাবে বানানো। চিনি দেওয়া তো হয়ে গেছে, এখন চাটনিটা আরো কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। খাওয়ার শেষে এরকম একটু পেঁপের চাটনি বা কোনো কিছু একটা চাটনি হলে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে খাওয়ার পরে একটু চাটনি বা একটু টক হলে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই খাওয়ার পরে টক বা চাটনি এটা কিছু থাকবে, মাঝে হয়তো 2-1 দিন বন্ধ যায় কিন্তু বেশিরভাগ দিনই থাকে। এই পেঁপের চাটনিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি, তোমরা দেখে বুঝতে পারছি। এবার পেঁপের চাটনির উপর দিয়ে দেবো কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ, কাজু কিশমিশটা বেশি করেই দিলাম। আমার আবার চাটনিটা একটু কাজু কিশমিশটা বেশি হলেই ভালো লাগে। এখন কিন্তু আমার চাটনি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে এবার একটু সুন্দর করে বাটিতে নামিয়ে নেব। পেঁপের চাটনি তোমরা কারা কারা খাবে চলে আসো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।